টুর্নামেন্টের মানটাকে বাড়িয়ে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের আয়ুষ রকার্সের কর্ণধার, সর্বোপরি সহৃদয়বান মানুষ, খেলাপ্রিয় মানুষ, অল ওভার বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ছুটে যান খেলার প্রতি ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে। রাজদাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের ক্লাবের একদিকে মেম্বার, অপরদিকে তিনি আয়ুষ রকার্সের কর্ণধার, মহান মনের মানুষ ব্যক্তিত্ব। রাজদাকে আমরা আরও একবার থ্যাঙ্কস, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। শুরু করবো আমরা চতুর্থ দিনের প্রথম ম্যাচ। বল হাতে বুম্বা, হ্যালো, বল হাতে বুম্বা, ব্যাট হাতে স্ট্রাইকে লালা, নন স্ট্রাইক ব্যাটসম্যান কানাইলাল, কালাইমাল। ফার্স্ট ইনিংস, ডে 4, ফার্স্ট ম্যাচ। বলাতে বুম্বা, ব্যাটাতে লালা। চমৎকার ম্যাচটা হবে। আসুন আমরা প্রত্যেকে মিলে উপভোগ করে সিজন 9 কলিঙ্গ কাপের চতুর্থ দিনের প্রথম ম্যাচ, ফার্স্ট ওভার। বুম্বা বলটা করলেন এবং এখান থেকে লালা প্রথম বল, তার ব্যাটটা গর্জে উঠল, আত্মবিশ্বাসের সঙ্গে বল চলে গেল সীমানার উপরে এবং 6। পরের বল চলেছে বুম্বা এবং পরেরটা এটা স্লোয়ার করলেন। এক্সেলেন্ট ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং, শেষ মুহূর্ত পর্যন্ত নজরটাকে ধরে রেখেছিল ওই বলের উপরে এবং একটু চেক করতে চাইছেন। টিভি আম্পায়ার্সের দায়িত্বে রয়েছে রাজু চৌধুরী। শুরুতেই একেবারে ফার্স্ট ওভারের দ্বিতীয় বলে একটা চেকিং চলছে। দেখা যাক তার যে এফোর্টটা ছিল, ফিল্ডারের যে এফোর্টটা আছে, সত্যিই কি 5টি রান বাঁচাতে পারলেন নাকি এটা ওভার বাউন্ডারি হলো। ঠিক সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা ডিসিশন পেন্ডিং রয়েছে। টিভি আম্পায়ার্স ওখানে রয়েছেন, চেকিং করে নিচ্ছেন। ঘটনার পরিপন্থী পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তিনি জানিয়ে দেবেন। আমরা সঠিক সিদ্ধান্তে পথে গিয়ে এগোবো এবং সেভ। ওয়াও, ওয়েল ফিল্ডিং, 5টি রান তিনি বাঁচিয়ে দিলেন। ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টা করেছিল, অন দ্য রাইজ ডেলিভারি ছিল বুম্বার। লালা ঘুরিয়ে মেরেছিলেন ওই স্কোয়ার লেগের ফিল্ডারের, অসম্ভব চমৎকার ফিল্ডিং এর দরুন 5টি রান সেভ। 1 রানে সন্তুষ্ট থাকতে হবে লালাকে। তার রান সংখ্যা 7, দলের রান সংখ্যা 7। কানাইমাল তিনি এবারে স্ট্রাইক পেয়েছি। বুম্বার বল, থার্ড বল এটা, বাগাতে কানাই। স্টাম্পের বাইরের বল, খানিকটা স্টাম্পের উপর উঠে এসে হালকা প্লেসমেন্ট করতে চেয়েছিলেন। হয়তো গালি অঞ্চলটা দেখছেন অনেকটা ফাঁকা, জাস্ট একটু টাচ দেওয়ার চেষ্টা, কিন্তু ব্যাট বলে করতে পারেনি কানাই। ওপরের পরবর্তী বল, জায়গা করে নেওয়ার চেষ্টা, এজ নিয়েছে, কোনো ফিল্ডার নেই। ওই লং লেগ অঞ্চল থেকে 4টি রান এলো, রানের খাতা খুলল কানাই।
দলগত রান সংখ্যা এই মুহূর্তে 11, কোনো উইকেট না হারিয়ে ফার্স্ট হাফ প্রথম ইনিংসটা চলছে। প্রথম ওভার, টসে জয়লাভ করেছে প্যাটেল গ্রুপ বসিরহাট দল। তারা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত। 8 ওভারের ম্যাচ। রূপসা কুইন 63 দল, তারা ব্যাট করছে। রিভার্সে খেলে দিয়েছে, অনেকটা গ্যাপ, কিচ্ছু করার নেই। অনায়াসে বল বাউন্ডারি সীমাটাকে ক্রস করে নিল। আরও একটি বাউন্ডারি এলো কানাইয়ের ব্যাট থেকে। আপাতত 5টি বল থেকে 15টি রান দিয়ে ফেললেন প্রারম্ভিক বোলার বুম্বা। ব্যাটাতে কানাই, একই বল। আমার মনে হয় এটা মিস টাইমিং। না, টাইমিংটা বেটার হলো এবং 6। খুব একটা লং ডিস্টেন্স সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সম্ভার চতুর্দিকে। শস্য ক্ষেত, ভুট্টা ক্ষেত, ধানের ক্ষেত, কাঁচা লঙ্কার জমি, সমস্ত কিছু নিয়ে প্রাকৃতিক সম্ভারে পরিপূর্ণ এই কলিঙ্গর মাঠের আশপাশ। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, নীল আকাশ, উত্তরের বাতাস, সমস্ত কিছু নিয়ে ফার্স্ট ইনিংসের দ্বিতীয় ওভার। বলাতে মদন, ব্যাটাতে লালা। 7 রানে ব্যাট করছে লালা। বলকে তাড়া করলেন, পয়েন্ট অঞ্চলের দিকে ঠেলে দিয়েছেন ভালো সাহেব ওখানে। একটি রান আসবে লালার ব্যাট থেকে, সিঙ্গেলস রানের মধ্য দিকে। বাল্য লালার ব্যক্তিগত রান সংখ্যা 8, দলের রান সংখ্যা 22, কোন উইকেট না হারিয়ে। 8 ওভারের ম্যাচ। রূপসা কুইন 63, তারা ব্যাট করছে। টসে জয়লাভ করতে পারেনি, কিন্তু প্রথম ইনিংসে ব্যাট করার একটা সুযোগ পেয়েছে। আপাতত 1.1 ওভার খেলা গড়িয়েছে, রান সংখ্যা 22, কোন উইকেট না হারিয়ে। বল হাতে মদন, পরের বল। গুড বল, খাটো লেন্থের বল, অফ স্টাম্পের বাইরে। ব্যাট বলে করতে পারেনি কানাই। কিছুটা ফার্স্ট টাইম খেলে দিয়েছিলেন তিনি। মদন দলকে চেষ্টা করবে, মদন তার সেরা বোলিং পারফরমেন্সটাকে উপহার দেওয়া। নতুন দিন, নতুন ভেন্যু, নতুন ম্যাচ, নতুন পরিকল্পনা নিয়ে মদন, পরের বল। বাইরের বল, অনেকটা অ্যাপিস করে দিলেন ওখান থেকে। টানলেন কতটা দেখুন, অন দ্য রাইজ, অফ স্টাম্পের বাইরে, অ্যান্ড 6। লং অন দিকে সীমানা পত্রপাত চমৎকার টাইমিং গুলো করছে এবং ডিস্টেন্স গুলো কিন্তু কম, কিন্তু ভালো মারছে। ব্যক্তিগত 20 রানে ব্যাট করছে কানাই মাল। ওভারের পরের বল মদন। পরেরটাও একই স্লটে। এটাও আগেই বললাম, ডিস্টেন্স কিন্তু খুব একটা বড় যাচ্ছে না 6-এর, কিন্তু ওভার বাউন্ডারিগুলো আদায় করছে। এতটা বাইরের বলগুলোকে টানছেন। উত্তরের বাতাসের সঙ্গে সব দাঁড়ালো 34। প্রথম ওভারে ছিল 21।
পরের বল এটা বাইরে, এক্ষেত্রে ডট বল। কাম ব্যাক করলো, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারির পরের বলটা পঞ্চম ডেলিভারিটা ডট হয়েছে। ফার্স্ট বল সিঙ্গেল, সেকেন্ড বল ডট, ব্যাক টু ব্যাক, থার্ড অ্যান্ড ফোর্থ ডেলিভারি ওভার বাউন্ডারি, অ্যান্ড দেন দ্য ফিফথ ডেলিভারি ইজ নাও ডট। ফাইনাল ডেলিভারি মদন মোহনের ওভারের। রিভার্সে খেলার চেষ্টা, আধুনিক ক্রিকেটের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা। বাঁহাতি থেকে হঠাৎ করে রাইটি হয়ে গেলেন তিনি। এক্ষেত্রে ব্যাক টু ব্যাক ডট, ব্যাক টু ব্যাক সিক্স, ব্যাক টু ব্যাক ডট। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো রূপসা কুইন তেহট্ট দলের কোনো উইকেট না হারিয়ে 34। 34 for no loss after 2 overs, 8 overs match. মোটামুটি 17 করে আপাতত রানের গড়টাকে ধরে নিয়ে এগোচ্ছে তেহট্ট রূপসা কুইন দলের দুই জুটি, প্রথম সারির জুটি লালা এবং কানাই। বল হাতে বিশ্ব, স্ট্রাইকে রয়েছে লালা। ব্যক্তিগত 8 রানে ব্যাট করছে ডানহাতি লালা। বিশ্ব বল হাতে। প্যাটেল গ্রুপ বসিরহাট টসেতে জয়লাভ করেছে তারা, কিন্তু ক্রিকেট আনসার্টেন গেম। প্রত্যেকটি বলে, প্রত্যেকটি মুহূর্তে কিন্তু অনেকটাই ছন্দপতন হয়। খেলার রং চরিত্র অনেকটাই এদিক ওদিক হতে পারে। বিশ্ব বল হাতে। বিশ্বের বল তুলে মারার চেষ্টা, ব্যাটটা অনেকটা নিচের দিকে ছিল না, দুজন ফিল্ডার আছে, সেভ দিতে পারেনি। 4টি রান এলো এবং লালার ব্যাট থেকে এলো এবং লালার রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 12, দলের রান সংখ্যা 38। যত সময় গড়াবে তত দর্শক সমাগম বাড়ে। লাইভ টেলিকাস্ট আয়ুষ রকার্স আমাদের সঙ্গে, ঘরে বসেও খেলা দেখতে পারবেন আপনারা। লালা, হোয়াট এ শট লালা, চমৎকার শট, স্লটে গেন্দ এবং বল চলে গেল হোয়াইট স্কোয়ার লেগ দিয়ে সীমানার ওপারে, অ্যান্ড 6। বল দিন মাঠে, একটা বল দিন। তো তাহলে অন্য কিছু হতে পারতো, কিন্তু এখান থেকে ওই একটা মিসফিল্ডিং এর কারণে 4, তারপরের বলে ওভার বাউন্ডারি। বলগুলো আনবেন। আপাতত রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এই 6 রানের সুবাদে 44, 44। থার্ড ওভার চলছে, 8 ওভারের ম্যাচ। তবে কিন্তু দেখে ভালো লাগছে, রাইটি লেফটি জুটি আমরা আন্তর্জাতিকও দেখে থাকি, স্টার্টটা বেটার হয়। কলিঙ্গ কাপেও কিন্তু হামজান ভাই রাইটি লেফটি জুটি কিন্তু ভালো, বেশ দানা বেঁধেছে তারা দলের জন্য। একদমই তাই। এখনো পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি রূপসা কুইনের। রিভার্সে মেরে দিয়েছে ওই জ্যামচিং জাবাং, ওই জাম গাছে গিয়ে ঠেকলো। একটি রান আসবে, ভালো শটটা ছিল, একে বলে লাক। কারণ ওই জ্যামচিং জাবাং গাছ দেখতে কালো ভেতরে লাল, সেখান থেকে এলো একটা রান। দাদা নির্ধারিত 5টি রান সেভ করলো। একদমই তাই, একাই 100। ইয়েস, দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 45। বিশ্ব তো কানাই,
বোল্ট ইউ মিস আই হিট, অনেকটা ক্রস দ্য লাইন এসেছেন, অনেকটা উঠে এসেছেন। মিডল স্ট্যাম্প, লেগ স্ট্যাম্প একেবারে দেখা যাচ্ছিল। যে কথা বলবো আমি বিশ্বর সম্বন্ধে, ও কিন্তু খুব লাকি দলের জন্য, যেই মাঠেই থাকুক না কেন ও কিন্তু উইকেট দেয় দলকে, এবং একজন ভালো ফিল্ডার, একজন ভালো ব্যাটার, অলরাউন্ডার খেলোয়াড় এই বিশ্ব। বলা যায় একজন উইকেট টেকার বলার। ব্যাট করতে মাঠে এসে সুমন গোপ, ফার্স্ট ডাউন নাম্বার 3-তে এসেছেন তিনি। অনেকটা হাইটেড বল আপিল করেছিলেন বিশ্ব, এবং লেগ বাইয়ের সংকেত আম্পায়ার রাজকুমার চৌধুরীর কাছ থেকে, এবং স্কোয়ার লেগ আম্পায়ারের দায়িত্ব রয়েছে গতনুদেন আমাদের দুই অত্যন্ত প্রতিভাবান ম্যাচ অফিসিয়ালস। টিভি আম্পায়ার্সের দায়িত্বে রয়েছে রাজু চৌধুরী। অতিরিক্ত একটি রান এলো, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 46। গুড বল, গুড বল, একটা উইকেট, কতটা বোলারকে এন্থো এনে দিয়েছে দেখুন। সিঙ্গেল, তারপরে একটা ডট। চমৎকার ওভারটা কমপ্লিট করলো। অ্যাকচুয়ালি প্রথম দিকের বোলাররা যেভাবে রানটা দিয়েছে, বুম্বা এবং মদন খানিকটা রান দিয়ে গেছেন, তারপর বিশ্ব এসে কিন্তু অনেকটা রান চেক দিলেন এবং একটা সফলতা অর্জন করে নিয়েছে ওই কানাইকে। ভালো খেলছিল কানাই, তাকে বোল্ড আউট করে ব্যাবিলনে ফেরত পাঠিয়ে দিয়েছেন তার ডাগ আউটের দিকে। থার্ড ওভার শেষে রান সংখ্যা 46, রূপসা কুইন 73 দলের এক উইকেটের বিনিময় 46 for 1 আফটার 3 ওভার্স। কন্টিনিউ মদন, 8 ওভারের ম্যাচ। সামনে রয়েছে সুমন, সুমনের হাতে ভালো পুল শট আছে, টল ম্যান। মদনের বল স্টাম্পের বাইরে, ওয়াইড কল করেছেন আম্পায়ার রতন দে, এবং এখান থেকে একটি অতিরিক্ত রান এলো ওয়াইডের হাত ধরে মদনের বলে। দলের রান সংখ্যা 47, ওয়াইড হিসাবে একটি রান স্কোর করে সংযোগ ঘটল। চতুর্থ ওভার চলছে, 8 ওভারের ম্যাচ। রূপসা কুইন 73 দল, তারা ব্যাট করছে, এক উইকেটের বিনিময়ে 47। তুলে মারার প্রচেষ্টা, গুডল্যান্ড অঞ্চল থেকে বলটাকে হালকা কাট করিয়েছেন। আমি প্রশংসা করবো এই বলটার ক্ষেত্রে, মেজারমেন্টটা বেটার রেখেছিলেন। মেজারমেন্টটা বলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ধরে রেখে করলেন মদন, খুব একটা রাইস করাননি, কাট করেন বলটাকে, হালকা কাট করিয়েছে। রোবারের পরের বল, মদন টু সুমন। এক্ষেত্রে সোলোয়ার বল করলো, এই বটম হ্যান্ড শটগুলো দারুণ মারে সুমন। তার একটাই ফেসিলিটি যে তিনি কিন্তু উচ্চ কাঁধের একজন ব্যাটসম্যান, যে কারণে এই বলগুলো মারতে তার কোনো অসুবিধা হয় না। একটু সোলোয়ার কিছুটা বাইরের দিকে করতে চাইছিলেন বলগুলোকে। চলেছে বাহাতি মদন, ওভারের পরের বল, বাইরের বল, ব্যাটসম্যানকে বাইরে বার করে আনলেন, সজোরে চালিয়েছিলেন, ব্যাটের মুখটাকে খুললেন, বলকে তাড়া করলেন, ব্যাটে বলে করতে পারল না সুমন। তার আগের বলে ওভার বাউন্ডারি, পরের বলে কামব্যাক করল বাহাতি মদন মোহন।
রূপসা কুইন 63 রান, একই জায়গায় 53, 1 উইকেট। এটা সুমন চেয়েছিল আগের বলটার ক্ষেত্র, কিন্তু অনেকটা বাইরে ছিল বলে সেই জায়গাটা করতে পারেনি, কিন্তু পরের বলটাকে বুঝিয়ে দিলেন। এই ধরনের সোজা ব্যাট, চমৎকার কথা বলে সুমন। একটু করে দেখো হামজা ভাই, একেবারে 59 এসে উপস্থিত হলো। চতুর্থ ওভার চলছে, এরপরে আরো 4টি ওভার বাকি। মাত্র একটা উইকেট পড়েছে। এখান থেকে বোলারদের কি করণীয়, তোমার কি মনে হয়? এখানে বলারদের কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে হবে, তার সঙ্গে কিন্তু ফিল্ডারদেরও কিন্তু ভালো ফিল্ডিং করতে হবে। ভেতর থেকে বল অ্যাপিল করেছে এবং বলের মুভমেন্টটা জাস্ট, এবং রিভিউ নিয়েছে বোলার মদন, রিভিউটা নিয়েছে। দেখা যাক এখান থেকে এই রিভিউর মধ্য দিয়ে কি ঘটনাটা ঘটে। টিভি আম্পায়ার্স রাজু চৌধুরী ওখানে রয়েছেন, আয়ুষ রকার্স লাইভ পার্টনার আমাদের ব্রডকাস্ট করছে, এবং তাদের ক্যামেরা পার্সন অত্যন্ত নজরটা রেখেছেন ক্যামেরার পেছনে থেকে প্রত্যেকটি বলের ক্ষেত্রে। তাদের ভিউটা পরিষ্কার করে দেবে এই বলটি, যে অ্যাপিলটা এসে যে ভিউ, তার জন্য আমরা অপেক্ষা করছি যে সিদ্ধান্তটা কি আসতে পারে। এবং টিভি আম্পায়ার সেখান থেকে বিশ্লেষণটা করছে রাজু চৌধুরী, দেখে নিচ্ছেন তিনি ঘটনার, স্যার আউট এবং এখান থেকে সিদ্ধান্তটা এলো আউটের। অর্থাৎ মদন কিন্তু বেশ আত্মবিশ্বাসের সঙ্গে অ্যাপিলটাকে রেখেছিলেন, খুব আত্মবিশ্বাস ছিল, এবং এই আত্মবিশ্বাসে ফলপ্রসূ হলো, সেই লাভবান হলো। তুমি কি বলো হামজা ভাই? এটাই তো দরকার এই মুহূর্তে, তাদের উইকেট দরকার। একদমই তাই, নিজের উপর আত্মবিশ্বাস ছিল, তাই তিনি রিমোটে নিয়ে নিলেন। এটা কিন্তু আমরা আন্তর্জাতিক ক্রিকেটেও কিন্তু দেখতে পাই। একদমই তাই, যথেষ্ট ভালো বলটা করলো, এবং তার অ্যাপিলটা সত্যি খুবই জোরালো ছিল, এবং তার মধ্যে অনেকটাই আত্মবিশ্বাস ছিল মদনের। মদন জানে এটা আউটই হবে। এখানে কিন্তু মদন একক সিদ্ধান্তে কিন্তু নিলেন রিভিউ। একদম একদম। ব্যাটার্স নেম বাইরের বল দূর থেকে খেলেছেন, হাফকক টাইমিং, রান ওঠার সুযোগ আছে ওখানে, ডিরেক্ট লাগলে পরে থমকে গিয়েছিলেন ব্যাটার ওখানে। এটাই ভুল, এটাই ভুল। এগুলো অনেক সময় জাস্ট সুইসাইড অ্যাটেম্প, রান আউট হয়ে যায়। বা ওখানে ফিল্ডার ছিলেন, তারই ফাঁকে একটি রান এলো। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 60 রান। 2 উইকেটের বিনিময়ে রূপসা কুইন 73 দল, তারা ব্যাট করছে ফার্স্ট ইনিংসে। 4 ওভার শেষে আপাতত রান সংখ্যা তাদের 2টি উইকেট হারিয়ে 60 রান, 60 for 2 after 4 overs। রূপসা কুইন 4 ওভার শেষে রান সংখ্যা 60, কারেন্ট রান রেট 15। নতুন ব্যাটসম্যান সচিন, বাহাতি ব্যাটার। সচিন চালিয়েছেন নো ম্যানস ল্যান্ড, ওখানে লক আপ থেকে ছুটে এসেছিলেন
ফিল্ডার্স কিন্তু ক্যাচটির কাছে যেতে পারেননি, পৌঁছাতে পারেননি। একটি রান। তবে হামজা ভাই এইগুলো কিন্তু ক্যাচ নেওয়া উচিত, কেন বলটা অনেকটা ইয়ারে ছিল, ফিল্ডার ওখানে বুম্বা সেভাবে মুভমেন্টটা করেনি ফার্স্ট টাইম, তাহলে এগুলো কিন্তু ক্যাচ হয়। একদমই তাই। পরের বল অফ স্টেপের বাইরে, সঙ্গত করেনি ওয়াইড। ফিল্ডিং সাইড রিভিউটা নিয়েছে অনফিল্ড আম্পায়ার, ওখানে রাজকুমার চৌধুরী তিনি বলটির ক্ষেত্রে ওয়াইডের সংকেত দিয়েছে, কিন্তু তার বিপক্ষে চ্যালেঞ্জটা নিয়েছে ফিল্ডিং সাইড। আবারও টিভি আম্পায়ার্সের দিকে আমাদের নজরটা থাকবে, কি সিদ্ধান্ত আসে এই বলটির ক্ষেত্রে, ওয়াইড নাকি ফেয়ার ডেলিভারি, কি আসবে দেখা যাক। আপাতত রান সংখ্যা 61, দুটি উইকেটে হোয়াইট বল। এবং হোয়াইট বল। হ্যালো হ্যালো। অতিরিক্ত রান এলো ওয়াইডের হাত ধরে, দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 62। ব্যাটাদের লালা 19 রানে ব্যাট করছে, নন স্ট্রাইকে রয়েছে সচিন, ব্যক্তিগত 2 রানে। বিশ্ব বল হাতে, 8 ওভারের ম্যাচ, পঞ্চম ওভার চলছে। बॉल लाला 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 स्लॉट में गेंद और बढ़िया टाइमिंग और बढ़िया 6। लाला को ललचाते हैं। রান স্কোর বোর্ডে এলো, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 68, 68। পঞ্চম ওভার চলছে। পরের বল, ওয়েল বল, ব্যাং অন টার্গেট, অফ স্টাম্প টু অফ স্টাম্প ডেলিভারি। দারুণ খেলেছে স্ট্রেট ড্রাইভের মধ্যে দিকে সিঙ্গেলস রানটা কালেক্ট করে নিলেন লালা। স্ট্রাইকটাকে রোটেট করে সচিনকে স্ট্রাইক দিল লালার, ব্যক্তিগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 26, দলের রান সংখ্যা 69, 69। Good ball, another bang on target, another wicket to wicket ball. খুব ঝিরমোছরে অন সাইডে খেলে দিয়ে সচিন, তিনিও একটি সিঙ্গেলস রানটাকে নিলেন, স্কোরবোর্ডটাকে সচল করছেন, লালাকে স্ট্রাইক দিল, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 70, 70। লালা চমৎকার খেলে দিয়েছে, একেবারে স্ট্রেট ব্যাটে খেলে দিয়েছে, ব্যাটের একেবারে মাঝ বরাবর অংশ থেকে টাইমিং, লো ফুল টস ছিল, কিছু করার নেই ফিল্ডারে। গেলেন চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছেন এই আমাদের হসপিটাল গ্রাউন্ডে। লালা বিশ্বর এই ওভারে এর আগেও একটি 6 মেরেছেন। বিশ্ব কিন্তু ভালো বোলার একজন। নোম্যান্স ল্যান্ড, কোনো ফিল্ডার নেই ফাইন লেগে, তার ব্যাট থেকে ফিল্ডার দৌড়ে এসে সেভ দেওয়ার ফাঁকে একটি রান। ওভারের শেষ বলটা থেকে রানটাকে কালেক্ট করলেন লালা। পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা নিজের কাছে ধরে রাখলেন, তার ব্যক্তিগত রান সংখ্যা 33, দলের রান সংখ্যা 77। 5 ওভার শেষ, দেখতে দেখতে 8 ওভারের খেলাতে দলগত রান সংখ্যা রূপসা কুইন 73, দলের 2টি উইকেটের বিনিময়ে 77, 77 for 2 after 5 overs। চলছে আমাদের চতুর্থ দিনের প্রথম ম্যাচ, এবং এই প্রথম ম্যাচ এখনো পর্যন্ত কিন্তু রূপসা কুইন 73 দল, তারা যথেষ্ট ভালো ব্যাটিংটাকে ধরে রেখেছেন। রান সংখ্যা দলগত 77, 77।
দুটি উইকেটের বিনিময়ে আউট হয়েছে কানাই ব্যক্তিগত 26 রান করে। সেফ 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 আর চাঁদ বল হাতে, নিউ বোলার রাইট হ্যান্ড বোলার মিডিয়াম পেশ চাঁদ এসে এবারে। চাঁদের বল পত্রপার সীমানার ওপারে, বলকে মেরে টল করে দিলেন ওই লালা। চমৎকার খেলছেন তিনি, পৌঁছে গেলেন এর যেমন প্রাপ্য সেটা কিন্তু মিটিয়ে দিচ্ছেন এই হসপিটাল গ্রাউন্ডে। এবং খুব সেন্সিবল খেলছে, দায়িত্ব নিয়ে খেলছে দলের স্বার্থে, দলের প্রয়োজনে। পরের বল আরা খেলতে চাইলেন, ততটা ব্যাটের কাছে বলটা ছিল না, ওখান থেকে মিস ফিল্ডিং করলো। দেখুন 4টি রান চলে এলো। এটা মদন সঠিকভাবে ফিল্ডিংটা করতে পারলেন। রান আউট করবার জন্য এক চান্সে বলটা ধরতে গেলেন, মিস করলেন এবং 4টি রান এলো। স্কোয়ার অফ দ্য উইকেট, পয়েন্ট অঞ্চলে খেলে দিয়েছে ফিল্ডার মজুদ খানে। প্রোটেকশন রয়েছে ডিপ পয়েন্ট অঞ্চলের দিকে। একটি রান এলো সিঙ্গেলস এবং ব্যক্তিগত 44 রানে পৌঁছে গেলেন লালা। দলগত রান সংখ্যা তাদের 84। ষষ্ঠ ওভার চলছে। ওয়াইডেড বল, হোয়াট আ শট, চমৎকার ড্রাইভিং, ম্যাগনিফিসেন্ট ড্রাইভিং এট 6। লাভলি শট। বাহাতে এই শটগুলো দেখে একেবারে ষষ্ঠ ওভার চলছে। পরের বল সোজা ব্যাট এবং লং অন দিয়ে বল সীমানার ওপারে, হাই অ্যান্ড হ্যান্ডসাম, পারফেক্ট টাইমিং সচিন। কিয়া দর্শনীয় চমৎকার খেলছে সচিন। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক, এবং দুটি শটই কিন্তু একেবারে চমকপ্রদ, দেখার মতো। প্রথমটা অফ স্টাম্প কাভারের ওপর দিয়ে, সত্যি লাভলি শটটা ছিল। বাহাতি ব্যাটারদের এই শট দেখে মন ভরে যায়। পরেরটা অনেক বাইরের বল, জাস্ট যেন ব্যাটটাকে বলের ওপরে টাচটা করলেন। শিল্পের নৈপুণ্যতা বাহাতি ব্যাটার ওই সচিনের। ব্যাক টু ব্যাক ওভার দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 102। দলগত রান সংখ্যা রূপসা কুইন 73। 6 ওভার শেষে তাদের রান সংখ্যা 102, যথেষ্ট ভালো। রান রেটটাকে এগিয়ে নিয়ে চলেছে, খুব ভালো খেলছে তারা। তবে সচিনের প্রশংসা করবো, হামজান ভাই এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হিটগুলো করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জড়তা নেই, বটম হ্যান্ড ইউজ করছে, ফুল ফ্লো অফ দ্য ব্যাট, ফিনিশটা করছে দেখার মতো। দাদা বলছি 140 টার্গেট হতে পারে। দেখা যাক।
সপ্তম ওভারে বুম্বাকে আনা হয়েছে আবারও। 106 ও হো হো হো, এবং 6 ওভার বাউন্ডারি। এরই সঙ্গে ব্যাটের আউটসাইড এজ নিয়েছে, সেভ দিতে পারেনি। ফিল্ডিং এর অনেকটাই দুর্বলতা ধরা পড়ছে, অনেকটাই দুর্বলতা এক্সট্রা এই বাউন্ডারিগুলো। কমরেশ দা, এটা ফুটবলের মতন দেখলাম তো। হ্যাঁ, একদমই তাই। ব্যক্তিগত 54 রানে ব্যাট করছেন তিনি। বাহ, চমৎকার টাইমিং, শারীরিক ভারসাম্য নিয়ন্ত্রণে রেখে এত ফ্যান্টাস্টিক পুল শট করলো। হোয়াইট স্কোয়ার লেগ দিয়ে বল চলে গেল সীমানার উপরে এবং 6। লালা দলগত রান সংখ্যা 122। যথেষ্ট ভালো জায়গায়, যথেষ্ট ভালো জায়গায় টার্গেটটাকে বড় রাখার চেষ্টায়। ওই লালার ব্যাট যেন প্রত্যেকটি মুহূর্তে কথা বলছে, গর্জে উঠছে 22 গজ থেকে লালার ব্যাটটা। ঝলমলে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, নির্মল আকাশ, শান্ত বাতাস, স্নিগ্ধ পরিবেশে লালার ব্যাটে আগুন ঝরছে। 6-এর ফুলঝড়ি একেবারে। ওহ, এটা মিস হিট, কিন্তু নো ম্যানস ল্যান্ড। অনেকটা ডিপ থেকে এসে ছুটে অনেক, তারই ফাঁকে লালার ব্যাট থেকে একটি রান এলো। তার রান সংখ্যা পৌঁছলো 61, দলের রান সংখ্যা 123। সপ্তম ওভার চলছে, এরপর আরো একটি ওভার বাকি। ব্যাটে সচিন, রিভার্সে মানার চেষ্টা সচিন, কিন্তু এর আগের ওভারে এই বলগুলোকে পত্রপাত সীমানার ওপারে পাঠিয়েছে লফটের শটের মধ্যে দিয়ে, কখনো ফুল ফ্লোং অফ দ্য ব্যাট। কিন্তু এই মুহূর্তে সচিন একটু আধুনিক শট খেলতে গিয়ে বলটা ডট হয়েছে। তিনি পারেন, তার মধ্যে সমতা আছে, তিনি তার সমতার নিদর্শন তুলে ধরেছেন আগের ওভারে। ওভারের পরের বল, পরের বল মিস টাইমিং, উইকেট রক্ষক বলের নিচে এবং ফিরতে হবে সচিনকে। আউট হলেন তিনি, মারতে গিয়ে ব্যক্তিগত 21 রান করে আউট হলেন। দাদা ব্যাটসম্যান নেম রাজু, নাজমুল, ব্যাটাতে নাজমুল, নন স্ট্রাইকে রয়েছে নাজমুল। এই লালা কিন্তু ঋষভ, বলাতে ঋষভ, ঋষভের ওয়াহ! বল সীমানার ওপারে। অসাধারণ স্ট্রোক, ম্যাগনিফিকেন্ট স্ট্রোক বাই লালা।
বড় মাপের ক্রিকেটারের একটা সব থেকে বুদ্ধিমত্তার পরিচয় যে নিচের উইকেটটাকে বাঁচাতে হবে। আগেই বলেছিলাম আমি, নিজের উইকেট বাঁচিয়ে রানটা করছেন, খুব চমৎকার ব্যাট করছে লালা। 67 রানে ব্যাট করছে। পরেরটা দেখুন, কি ফ্যান্টাস্টিক কবজির মোচরটা দেখুন, হেলিকপ্টারের প্রচেষ্টা এবং সেক্স স্টেট অঞ্চল দিয়ে সীমানার ওপারে। একদম অফসাইড। এর আগেরটা মিড উইকেটের উপর স্কোয়ার লেগের উপর দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, এবার স্ট্রেট ড্রাইভ একদম বলারের মাথার উপর দিয়ে। ব্যক্তিগত 73 রানে ব্যাট করছে, 4টি বল বাকি আছে, লাস্ট ওভারের খেলা চলছে এটা। দলগত রান 135। পরের বলটা অনেকটা বাইরে ছিল বলে লালা ততটা কমফোর্টেবল শটটাকে খেলতে পারলেন না। তথাপি তার একটি রানে তার ব্যক্তিগত রান সংখ্যা 74, দলের রান সংখ্যা 136। 3 বল রিমেইনিং আফটার কমপ্লিট দ্য ফার্স্ট ইনিংস। এক্ষেত্রে ক্যাচ হতে পারে এবং একটু দেখতে বলছে টিভি আম্পায়ার্সকে, এবং 6 ওভার বাউন্ডারি। নাজমুল প্রথম চান্সটা পেল ব্যাটিংয়ে। এটা ওয়াইড হতে পারে, ইয়েস ওয়াইড। এবং রিভিউ নিয়েছে লালা, ভাবছে এটা ক্রিজের বাইরে ড্রপ হতে পারে। ঠিক এই জায়গাটা চিন্তা ভাবনা থেকে লালা একটা রিভিউ নিলেন। অনফিল্ড আম্পায়ার অতনুদেব বলটির ক্ষেত্রে ওয়াইডের সংকেত করেছে, কিন্তু লালা তাতে সন্তুষ্ট নন। তিনি এটাকে দেখে নিতে চাইছেন, রিভিউটা নিয়েছেন ক্রিজের বাইরে নাকি ভেতরে, এটাই দেখার টিভি আম্পায়ার রাজু চৌধুরীর। আপাতত একটি রান তো স্কোরবোর্ডে আসবে, 143। লাস্ট ওভার চলছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সমস্ত অ্যাঙ্গেল থেকে দেখে নিচ্ছেন, সমস্ত অ্যাঙ্গেল থেকে। যত সময় গড়ায় তত কিন্তু এই মাঠে White দর্শক wall. White. এবং অনলি ফর হোয়াইট, অর্থাৎ রিভিউটা এখান থেকে লস্ট হলো। লালা বলা দেয় ঋষভ, ওভারের পরের বল ব্যাটা দেয় নাজমুল, ব্যক্তিগত 6 রানে খেলছে। নাজমুল যে আসে সেই মারে, আগেটা ওভার বাউন্ডারি, এটা দেখুন কতটা সুন্দর পাওয়ার হিটটা করলো, কি সুইট টাইমিং এবং শব্দটা কতটা মধুর ছিল ব্যাট বলের। ওয়াও ভাই বাহ, চমৎকার। এইভাবে ওভারটা সাজানো ঋষভের। গতির পরিবর্তনেও জায়গা দিল না ওই নাজমুল। এটাও বিগ হিট, এটাও বড় ছক্কা, শেষ বলেও হাওয়াই ফায়ার। বলছি নাজমুল কি হ্যাটট্রিক করলো না? না, দুটি। এবং নাজমুল হ্যাট্রিক 6। Hat-trick 6. Nazmul hat-trick 6. একদমই তাই। আমাদের আইবুল কিন্তু বলেছিলেন
যে রান হবে 40+। কত রান হলো? 155। রূপসা কুইন টসে হেরে ব্যাট করতে নেমে 155 রান করেছেন। হ্যালো, ইতিমধ্যেই রূপসা কুইন নির্ধারিত 8 ওভারে 155 রান করেছে। 156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবেন প্যাটেল গ্রুপ, বসিরহাট। কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, উক্ত টুর্নামেন্টের আজকে 4র্থ দিনে ইতিমধ্যেই প্রথম ম্যাচ চলছে। প্রথম ম্যাচের সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে। একদম অঞ্চলের ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু অধীর আগ্রহের খেলাগুলো চাক্ষুষ করছেন এই কলিঙ্গ কাপে। কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, উক্ত টুর্নামেন্টের আজকে 4র্থ দিনে প্রথম ম্যাচ চলছে। ইতিমধ্যেই রূপসা কুইন টেহট্ট 155 রান করেছে নির্ধারিত 8 ওভারে। 156 রানের হ্যালো আইমুল, 21 বলে 74 রান করেছে লারা। ইতিমধ্যেই 9টা 6, 3টে 4। ইতিমধ্যেই রূপসা কুইন টেহট্টের টিম ক্যাপ্টেন লালা 21 বলে 74। কটা 6? রুবাইদা, আমি অফিসিয়াল দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখলাম একটা দুর্দান্ত ইনিংস। ইতিমধ্যেই টিম ক্যাপ্টেন লালা 21 বলে 74। আজকে 4র্থ দিনের প্রথম ম্যাচ চলছে। কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, আজ উক্ত টুর্নামেন্টের আজকে 4র্থ দিনের প্রথম ম্যাচ। ইতিমধ্যেই সেকেন্ড ইনিংস শুরু হবে। 156 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবেন প্যাটেল গ্রুপ, বসিরহাট। নির্ধারিত 8 ওভারে। সেই সঙ্গে এয়ার লাইভ আইস সকার কর্ণধর রাজ জয়সাল ইতিমধ্যেই আমাদের মধ্যে উপবিষ্ট আছেন। ওনাকে আমরা নির্ধারিত সময়ে আমরা মূল মঞ্চে আহ্বান করব, যাকে পেয়ে আমরা গর্বিত, আনন্দিত, যার সহযোগিতা আমাদের আয়োজক ক্লাবকে অত্যন্ত গর্বের একটা জায়গা করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। প্যাটেল গ্রুপ বর্ষিরহাট তাদেরকে নির্ধারিত 8 ওভার থেকে 156 রানের টার্গেটের যে গন্ডিটা রয়েছে তাদের সামনে, রূপসা কুইন তেহট্ট দল একটা বড়সড় রানের লক্ষ্যমাত্রা রেখেছে এবং তাদের দলের ক্ষেত্রে প্রত্যেকেই কম বেশি রান করেছে। কিন্তু ওই লালার ব্যাটিং ইনিংসটা 21 বল, 3টি বাউন্ডারি, 9টা ওভার বাউন্ডারি এবং কয়েকটি সিঙ্গেলস নিয়ে 74 রানে অপরাজিত থেকে যান তিনি। অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ গুড ব্যাটিং সাইনটা করিয়েছেন, এস্টাবলিশ করিয়েছেন তার টিমটাকে। আর টিম টার্গেট হিসেবে রেখেছে 156। Bowler's name.
বল অন দ্য রাইজ খেলার চেষ্টা, ওয়ান বাউন্স, 4টি রান এলো। বিশালের প্রথম বল বাউন্ডারি। প্রথম বল থেকে পরের বল অফ স্টাম্পের অনেক বাইরে, এবং এখান থেকে রিভিউটা নিয়েছেন আম্পায়ারের সিদ্ধান্ত। অনফিল্ড আম্পায়ার রাজকুমার চৌধুরী বলটির ক্ষেত্রে ওয়াইডের সংকেত দিয়েছিল, কিন্তু চ্যালেঞ্জ ছুড়লেন ওই বিশাল বোলার, রিভিউটা নিলেন। তিনি তার আত্মবিশ্বাসে ভাবছেন যে বলটা পারফেক্ট। আম্পায়ার রাজকুমার চৌধুরী তার অভিজ্ঞতা থেকে ভাবছেন বলটা ওয়াইড। সো এখান থেকে ডিসিশনটা আপাতত পেন্ডিং থার্ড আম্পায়ারের দিকে রাখা হয়েছে। সেখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটা আমরা একবার যাচাই করে নিচ্ছি। সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে আয়ুষ রকার্স। হোয়াইট বল। and হোয়াইট ডেলিভারি এসে এটা। সো অতিরিক্ত একটি রান এলো এবং দলগত রান সংখ্যা 5, দুটি, একটি বল থেকে 5 রান। পরের বল গতির পরিবর্তন করলেন, আগেরটাতে ওয়াইড ছিল বলে পরবর্তী সময় গতিটাকে ব্যবহার করলেন হালকা পরিবর্তন করে নিয়ে। বিশাল ডট করিয়েছেন ব্যাটসম্যানকে। বিশাল ছোট রান আপ নিয়ে পরের বল, সেম ডেলিভারি। এবারে কিন্তু হালকা টেনে করেছেন, আগেরটা একটু গতির পরিবর্তন করলেন বিশাল, এবং পরবর্তী সময় পরবর্তী বলের ক্ষেত্রে তিনি একটু টেনে রাখলেন বলটাকে অফ স্টাম্পের বাইরে। উইকেট রক্ষকের হাত ঘুরে বল আবার বোলিং মার্কে। বিশালের কাছে রান সংখ্যা 5, লক্ষ্যমাত্রা 156। প্যাটেল গ্রুপ বসিরহাট তারা ব্যাট করছে। গতির পরিবর্তন, আবারও বাইরে, আবারও ওয়াইড, অর্থাৎ পরিকল্পনা একটু ভিন্ন বিশালের। উইকেট রক্ষক লালার হাত ঘুরে বল আবার বোলিং মার্কে, সতীর্থদের হাত ঘুরে নিয়ে রান সংখ্যা 6, ওভারের পরের বল। ঘুরিয়ে মেরেছেন, একটু খারাপ বল, তো ওভার বাউন্ডারিটা এলো। দলগত রান সংখ্যা এই 6 রানের সুবাদে বেড়ে দাঁড়ালো 12। ব্যাট করছে কুন্তল বাহাতি। পরের বল তারা করলেন, কিন্তু না, সরাসরি ফিল্ডারের হাতে তালুবন্দি হতে হলো। অফ স্টাম্পের বাইরে একেবারে পরিকল্পনা করে বলটা করলো, এবং যে ডাউন স্ট্রাইকে রয়েছে বংশী। ব্যাট করতে মাঠে নামছে টিম ক্যাপ্টেন গুলো, এবারে ব্যাট করতে মাঠে এসেছেন। সো এখান থেকে পার্টনারশিপে দরকার আছে, রানটা কিন্তু অনেকটাই বেশি, 156, 8 ওভারই করতে হবে। ফার্স্ট ওভার আপাতত 12টি রান, 1 উইকেটের বিনিময়। বলতে বিশাল দলকে একটা সফলতা এনে দিলেন তিনি। এখনো পর্যন্ত তার ওভারটি কমপ্লিট হয়নি।
একটি বল বাকি আছে। নিউ ব্যাটার টিম ক্যাপ্টেন প্যাটেল গ্রুপ বসিরহাট দলের ভুলু আছেন ব্যাট করতে। টিম ক্যাপ্টেনকে দায়িত্ব নিতে হবে। বিশালের বল ফেস করবে। উইকেটের সফলতা অর্জন করেছেন খানিক্ষণ আগে ডেলিভারিটা থেকে। কোন দলকে আউট করেছিলেন? কত আউট? বলো লেগ স্টাম্পের বল, হাওয়াই বল, ও ক্যাচ! এটা মিস করলো। হাতের ক্যাচ, একেবারে হাতের ক্যাচ পেয়ে গিয়েছিলেন। অনেকটা সময়ও ছিল এবং হাত থেকে বলটা পড়েছে গ্রাউন্ডে। ভুলো ভাগ্যটা ভালো, রানের খাতা ঘুরলেন তিনি ভাগ্যকে সঙ্গে করে নিয়ে। দলের রান সংখ্যা আপাতত 156 রানের টার্গেটে প্রথম ওভার শেষে প্যাটেল গ্রুপ বসিরহাট দলের 1 উইকেটের বিনিময়ে 13 ফর 1 আফটার 1 ওভার। নিউ বোলার নো বোলিং নেম আনন্দ। বলতে আনন্দ। আনন্দের প্রথম বলটা কিন্তু এলোমেলো ডেলিভারি, একেবারে গতি নেই, লাইন এবং লেন ঠিক নেই। অতিরিক্ত রানের হাত ধরে দলগত রান সংখ্যা 13 থেকে 14। ওভারের পরের বল আনন্দ, সামনে রয়েছে ভুলু। ওয়াও, এবারে কিন্তু জাস্ট ফিঙ্গার জাদুটা তিনি দেখালেন। গুড লেন্থে বলটাকে চমৎকারভাবে কাট করিয়েছেন উইকেট রক্ষক লালা। দারুণভাবে বলটাকে ক্যারি করে। ওভারের পরের বল রিভার্স 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 এবং দিয়ে যাবে 6টি রান। চমৎকার খেললো বলটাকে আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে। আনন্দের প্রথম বলটা ওয়াইড, পরের বল ডট, পরের বল 6। বংশী এখনো পর্যন্ত কিন্তু স্ট্রাইকটা পায়নি। পরের বল आनंद, मरार बॉल सबसे खराब डिलीवरी किए हैं उन्होंने और पनिशमेंट देखिए छक्के के साथ। आनंद দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 26। 1 উইকেটের বিনিময়ে সেকেন্ড ওভার চলছে। 8 ওভারের ম্যাচ, লক্ষ্যমাত্রা 156। টিম ক্যাপ্টেন ভুলুং একটা জীবন দান পেয়েছে, নাজমুল ক্যাচটাকে ফেলে দেয়। ওভারের পরের বল আনন্দ, মারার বল, এটাও সেম ব্যাট ডেলিভারি, ব্যাক টু ব্যাক ব্যাট ডেলিভারি, ব্যাক টু ব্যাক 6 অ্যান্ড কনসিকিউটিভ 3 ওভার বাউন্ডারিজ। 200 টাকা পুরস্কার। অ্যাডভাইস পরামর্শ দিচ্ছেন আনন্দকে। দেখা যাক आनंद এবারে কি করে। बैक टू बैक 3टी ओवर बाउंड्री, वो भी खराब लाइन एंड लेंथ के साथ। दलगत रान 32। ওভারের পরের বল आनंद,
পরের বল ব্যাটের ফেসটাকে খোলার চেষ্টা আউটসাইড এজ নিয়ে, তারপর অঞ্চলে ফিল্ডার রয়েছে লালা, ডিরেক্ট বল উইকেটে লাগাতে পারেনি, ততক্ষণে সেফ জোনে পৌঁছে যায় বংশী। বংশী কিন্তু পারে প্রথম স্ট্রাইকটা পেল, স্ট্রাইক রোটেট করে দিয়েছে ভুলো। তার ব্যক্তিগত রান করেই দলের রান সংখ্যা 33। বংশী ব্যাকফুট টেকিং অফ স্টাম্পে উঠে এসে খানিকটা অন সাইডে তুলে মারতে গেলেন। আনন্দের লাস্ট বলটা ডট হয়েছে, অর্থাৎ লাস্ট বল থেকে কোনো রান খরচ করেনি আনন্দ। এরই সাথে দেখতে দেখতে অতনুতে জানিয়ে দিলেন ওভার শেষ। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো, 8 ওভারের ম্যাচ। লক্ষ্যমাত্রা যেখানে 156, 2 ওভার শেষে রান সংখ্যা 33, 1 উইকেটের বিনিময় 33 for 1 after 2 overs. বিভু বলাতে স্ট্রাইকে রয়েছে বিপক্ষ দলের ভুলো টিম ক্যাপ্টেন প্যাটেল গ্রুপ বসিরহাট। তারা কি লক্ষ্যমাত্রাকে কভার করতে পারবে? মাত্র 2 ওভার খেলা হয়েছে, এখনো 6 ওভার বাকি। টার্গেট যেখানে 156। বিভুকে আনা হয়েছে নতুন বোলার হিসাবে। বিশাল প্রথম ওভার করে 13টি রান দিয়ে একটি সফলতা। তারপর আনন্দ আসে বল করতে, 20টি রান দিয়েছিলেন তিনি, কোনো সফলতা অর্জন করতে পারেনি। অ্যাকচুয়ালি সেকেন্ড ওভারে রানটাকে বেশ ভালো জায়গায় নিয়ে আসে প্যাটেল গ্রুপ বসিরহাট। থার্ড ওভার তাদের এটা ব্যাটিংয়ের। বলো আগে থেকে অনেকটা উঠে এসেছেন অফ স্টাম্পে সফল করে নিয়ে, এবং বিভুর প্রথম বলটা ব্যাটা বলে কোনো রকম সম্পর্ক করতে পারেনি উইকেট রক্ষকের ওই নাজমল, তার হাত ধরে বল আবার বোলিং মার্কে বিভুর কাছে। ওভারের পরের বল চলেছে বিভু ছোট্ট রান আপ নিয়ে, স্টাম্পের বাইরে এবং ওয়াইড। অতিরিক্ত রানটা এলো। আমার মনে হয় এখান থেকে ভুলুকে একটু দেখে শুনে খেলতে হবে, ওয়েট করতে হবে আমার মনে হয়। রান সংখ্যা 34। লফটেড খেলার চেষ্টা, বল সরাসরি ওই জ্যামচিং জাবাং গাছে গিয়ে লাগলো বলটি, এবং একটি রান এলো। ভুলুর রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 21, দলের রান সংখ্যা গুটি গুটি করে 35। স্ট্রাইক পেয়েছে এবারে বংশী। বংশী হাফ ভলি বল তুলে মারতে গেলেন, আনন্দ বলের নিচে ক্যাচ ধরার জন্য, ইয়েস ক্যাচ তালুবন্দি হলো। রানের চাপ আছে। বিভু আপাতত ওয়াইড অ্যান্ড সিঙ্গেল, এই 2টি রান দিয়ে তিনি একটি সফলতা অর্জন করলেন। বিষ্ণু রানের খাতা খুলতে পারেনি। বংশী রানের খাতা খুলতে পারেননি তিনি। নিউ ব্যাটার ব্যাট করতে মাঠে এসেছেন, তিনি কতটা দলকে রান উপহার দিতে পারবেন তার ব্যাটের দাপুটে। বিভুর বল, এবং আউট। অর্থাৎ এখান থেকে রানের খাতা খুলতে পারলো না।
দুটি উইকেটের পতন ঘটল ৩৫ রানের মাথায় গিয়ে। জগন্নাথ তিনি রানের খাতা খুলতে পারলেন না। বিপুর ওই বাইরে মুভমেন্ট করা বল এজ নিয়ে উইকেট রক্ষকের হাতে, এবং উইকেট রক্ষক নাজমুল কিন্তু একটা জোরালো কনফিডেন্সকে সঙ্গে নিয়ে অ্যাপিলটা করেছিল। হ্যাট্রিক চান্স। ব্যাটসম্যান নেম ব্যাটিং নাম কি? মোটামুটি চালকের আসরে বসে রয়েছে রূপসা কুইন তেঘট্ট দল। হ্যাট্রিক চান্সের বলটা ডট বল করিয়েছেন বিভু। রাজকুমার স্ট্রাইক ব্যাটার। রামকৃষ্ণ বলটা দেখে শুনে ছেড়ে দিয়েছেন। এটা ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত রান এলো। দলের রান সংখ্যা ৩৬। বল অফ ড্রাইভ করে দিয়েছে, ফিল্ডার আছে ওখানে। রামকৃষ্ণ রানের খাতা খুললেন তিনি সিঙ্গেলস অফ ড্রাইভের মধ্য দিয়ে। দলগত রান সংখ্যা ৩৭। 8 ওভার শেষ, 8 ওভারের ম্যাচ। লক্ষ্যমাত্রা যেখানে রয়েছে প্যাটেল গ্রুপ বসিরহাট দলের সামনে 156, সেখানে কিন্তু তাদের রান সংখ্যা আপাতত 18টি বল খেলা হলো 3 ওভার, রান মাত্র 37। 3 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 37। এখান থেকে দেখা যাক রানের যে টার্গেটটা রয়েছে, একটা চাপ আছে তাদের সামনে। 156 রানের টার্গেটের যে চাপটা আছে, সেই চাপ অনুযায়ী কিন্তু স্টার্টিংটা বেটার হয়নি প্যাটেল গ্রুপ বসিরহাট দলের। বিশাল বল হাতে, আবারও তাকে বোলিং বিভাগে আনা হয়েছে। ফার্স্ট ওভার বলটা করে গিয়েছিলেন তিনি প্রারম্ভিক বোলার হিসাবে বিশাল। রামকৃষ্ণ তুলে মেরেছেন এবং ইয়েস, এটা বাইরে যাবে। আনন্দের মাথার উপর দিয়ে বল সীমানার উপরে এবং 6। Lish 43। ফুল টস বল, নো বল কল, স্কোয়ার লেগ আম্পায়ার। কোমরের অনেক উপরের বল এটা, এবং এখান থেকে একটি অতিরিক্ত রান এলো নোয়ের হাত ধরে, এবং দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 44। ফ্রি হিটের বল এটা, সামনে রামকৃষ্ণ বা হাতে। ওয়াইড, অনেক বাইরের বল, অতিরিক্ত রান। ফ্রি হিটটা কন্টিনিউ রইল। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 45। চতুর্থ ওভার খেলা চলছে। বিশালের পরের বল, ব্যাটের উপরে ফুলটস টাইপের অফ স্টাম্পের বাইরে একটি রান আসবে। ফিল্ডার আছে ওখানে, বল ফেরত বরাবর ফাঁকে। স্ট্রাইকটাকে রোটেট করলেন রামকৃষ্ণ। তার রান সংখ্যা 8, দলের রান সংখ্যা 46।
প্যাটেল গ্রুপ কিন্তু এখান থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে। ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন ফিল্ডার সচিন, ওখানে অনেকটা ট্রাই করলেন, স্পট জাম্প করলেন এবং সেক্স। ব্যক্তিগত 27 রানে ব্যাট করছে ভুলু এই 6 রানের সুবাদে। দলগত রান সংখ্যা 52, টার্গেট 156। বল 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 দাও, মাঠে বল দাও, মাঠে বল দাও। লক্ষ্যমাত্রা যেখানে 156, আপাতত রান সংখ্যা 52, 3 উইকেটের বিনিময়। এখনো কিন্তু 104 রান করতে হবে জয়লাভ করতে হলে। একদমই তাই, কি যে হবে বলা যাচ্ছে না, দেখা যাক। ওয়াইড বল টেনে করলেন, বল নিয়ন্ত্রণ হারিয়ে করলেন বলটাকে অনেকটা বাইরে এবং ওয়াইড। অতিরিক্ত রান এলো এবং এরই সাথে দলগত রান সংখ্যা 53। গুটি গুটি করে রানটাকে টার্গেটের পথে নেওয়ার চেষ্টা করছে ওই টিম ক্যাপ্টেন প্যাটেল গ্রুপ বসিরহাট দলের ভুলু। পরের বল বিশাল, বিশালের বল অ্যাপিস করে দিয়েছেন, ফিল্ডার আছে এবং এখান থেকে ফিরতে হবে ভুলুকে। বসিরহাট একেবারে তাই, যে আশা ভরসা ছিল ভুলো, তিনিও যখন আউট হলেন তখন এই দলটা কিন্তু অনেকটাই ব্যাকফুটের দিকে চলে গেল। বিশ্ব ব্যাট করতে নেমেছে, বিশালের বল ফেস করবে বিশ্ব। এবং ডট বল, ফলে লাইনে গিয়ে দেখে শুনে ছেড়ে দিয়েছে। নন স্ট্রাইকে রয়েছে রামকৃষ্ণ, ব্যক্তিগত 8 রানে। বিশ্ব সবে মাঠে নামলেন, একটা বল ফেস করলেন বিশালের। পরের বলটার ক্ষেত্রে ব্যাটের ফেস করেছেন, গ্যাপ শট খেলে দিয়ে 4টি রান এলো। লঙ্গা অঞ্চল থেকে 4 রান, বাউন্ডারি ঠেলো বিশ্ব ব্যাটে। ব্যাটেল গ্রুপ বসিরহাটে রান সংখ্যা 57। 4 ওভার শেষে 4টি উইকেট হারিয়ে 57 ফর 4 আফটার 4 ওভার্স। লক্ষ্যমাত্রা যেখানে 156, 24 বল থেকে দরকার 99 রান। 24 বল 99 রানের প্রয়োজন আছে। ভেরি টাফ, কিন্তু টেনিস ক্রিকেটে হয়। দেখা যাক, সেটা মারতে হবে, 6-এর বৃষ্টি দরকার। শট আপ লেন, রামকৃষ্ণ পুল করে দিয়েছে, ফিল্ডার আছে ঠিক তার মাথার উপর দিয়ে, বল সীমানার উপরে অ্যান্ড সেক্স। দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 63। অর্থাৎ 23 বল থেকে দরকার 93। পরেরটাও গড়িয়ে মেরেছেন, ফিল্ডার বলের নিচে, ক্যাচ হবে, ইয়েস, এবং আউট। রামকৃষ্ণ আউট হলো।
দলগত রান সংখ্যা তাদের 63 5 উইকেটের বিনিময়ে 22 বল থেকে দরকার 93 রানস রিকোয়ার্ড ফ্রম 22 বলস। বিভু বল হাতে সফলতা অর্জন করেছে আগের বলে। অনেক বিভুর অফ স্টাম্পের বাইরে গতি পরিবর্তন করে বলটা করলেন এবং ওই বলটাকে তুলে মানার চেষ্টা করেছিল, ব্যাটে বলে হয়নি অনেকের। ওভারের পরবর্তী বল গতির পরিবর্তন, ব্যাটের সামনে ব্যাটসম্যান অপেক্ষা করে থাকে এই বলগুলোকে র্যাডারে, যখনই পেলেন তখনই ওভার বাউন্ডারি। অর্থাৎ এখনো পর্যন্ত 87 রান দরকার আছে। পরেরটা ব্যাট বলে করেছে, চমৎকার ফলথুরুতে সেভ বিভু। আমাদের নেক্সট ম্যাচ দুটি টিমের ক্যাপ্টেনকে বলবো আপনারা খেলোয়াড় তালিকা সাবমিট করে দিন। আইমুল, নেক্সট ম্যাচের ঘোষণা। মিস ইট, ক্যাচ হবে। আনন্দ বলের নিচে অনেকটা দৌড়ে এসে ক্যাচ তালুবন্দি করলো, অনেক দূর থেকে খেললো। রূপসা কুইন একাদশ কিন্তু ইতিমধ্যেই এই ম্যাচটা কিন্তু সম্পূর্ণ তাদের কড়া আয়ত্তের মধ্যে নিয়ে আসছে। চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচ ব্যাপার্স অরেজ ভার্সেস অ্যালাই 11 উলুবেড়িয়া। উভয় টিমের টিম বানারকে আমি আহ্বান করছি প্লেয়ার লিস্ট টেন্টে জমা করার জন্য। চতুর্থ দিনের সেকেন্ড ম্যাচ বেভার্স ওয়ারি ভার্সেস অলাই 11 উলুবেড়িয়া। সেই সঙ্গে ওবায়দাকে অফিসিয়াল কালেক্ট আমি করতে বলেছি 6 হ্যাট্রিক বলাতে কৃষ্ণা, কিছুটা গ্যাপ, থার্ড ম্যান থেকে দৌড়ে আসে নাজমুল এবং একটি রান এলো। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 60 রান। যে কথা বলছিল হামজান ভাই যে রূপসা কুইন তেঘট্ট দল তারা কিন্তু পুরোপুরি প্রাধান্য নিয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রেও বোলিংয়ের ক্ষেত্রেও। এটাও মিস হিট, এটাও ক্যাচ হবে এবং এস তালুবন্দি হলো সপ্তম উইকেটটা পড়ল। কলেজটা এই রূপসা কুইনের ফিল্ডাররা কিন্তু চমৎকারভাবে ফিল্ডিং করছেন। সত্যি তাই, প্রত্যেকটি ক্যাচ ভালো ধরেছে, একমাত্র নাজমুল ক্যাচটা একটা ড্রপ করেছিল, বাদ বাকি প্রত্যেকটি বেটার ক্যাচ আমরা দেখেছি। বুম্বা ব্যাট করতে মাঠে এসছে, বল দেখে শুনে ছেড়ে দিয়েছে বুম্বা। কৃষ্ণার বল, কৃষ্ণা একটা সফলতা অর্জন করে নিয়েছে। নাজমুলের ক্যাচটা কিন্তু ভেরি টাফ ছিল। একদমই তাই, তবুও যখন চলে এসছে বলটা হাতে পেয়ে গেছে তখন ধরা উচিত।
রিভার্সে খেলার চেষ্টা, দল যেখানে ব্যাকফুটে চলে গেছে অলরেডি, কিচ্ছু করার নেই। অনেকটা বড় টার্গেট তাদের সামনে, 8 ওভারে 156 টার্গেট। তবে প্যাটেল গ্রুপ দিনের শুরুতে টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, সেটা কিন্তু সঠিক হলো না তাদের জন্য। মিস সেটিং, কৃষ্ণা বোলার ক্যাচ, ইয়েস, ক্যাচটাকে তালবন্দি করলেন কৃষ্ণা বুম্বাগং। আরও একটি উইকেট। Yes. The Pars Warriors versus LI-11 উলুবেড়িয়া। উভয় টিমের টিম অনার্ক আমরা প্লেয়ার লিস্ট 10টি জমা করার জন্য আহ্বান করছি। চতুর্থ দিনের সেকেন্ড ম্যাচ বিভার্স ওয়ারিয়ার্স ভার্সেস LI-11 উলুবেড়িয়া। বাহ, এটা একটা সেকেন্ড ইনিংসের সব থেকে বেটার শট, জাস্ট বেটার শট মারলেন ক্যাজুয়ালি, কিন্তু টাইমিং। মনীষের পরের বল, তুলে মারার চেষ্টা বিশ্ব, তার দলের আর কোনো জায়গা থাকলো না এখান থেকে। ওভারের পরবর্তী বল, আমাদের নেক্সট ম্যাচ। দুটি দল প্রস্তুত থাকুন আপনারা। গ্রাউন্ডার শট, বাউন্ডারি হতে পারে, ইয়েস, 4টি রান। আনন্দ সেভ দেওয়ার আগে বল তাকে ফাঁকি দিয়ে বাউন্ডারি লাইনটা ক্রস করে নিয়েছে। ভালো ফুল শট, মিস ফিল্ডিং এবং বিদ্যুৎ গতিতে বল ফিল্ডারের দিকে চলে যায়, ধরতে পারেনি। 4টি রান এলো বিশ্বর ব্যাট থেকে। দাদা, তুমি বলছিলে এই বিশ্ব কিন্তু একজন ভালো অলরাউন্ডার। একদম একদম, খুব ভালো ব্যাটটা করতে জানে, ফিল্ডিংও ভালো করে, বলটাও ভালো করে। বোল্ড, উইকেটের পতন, মনীষের বলে বোল্ড আউট। করুন। নবম উইকেটের পতন ঘটেছে, লাস্ট উইকেট এটা। রান সংখ্যা 84, লক্ষ্যমাত্রা 156। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওভারের সমাপ্তি হল এখানে। লাস্ট ওভার এটা। আনন্দ বলাতে, রান সংখ্যা 84, 9 উইকেট, পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বোলিং বিভাগটাও ঠিকঠাকভাবে করতে পারেনি, এবং ব্যাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু ধরাশায়ী আমরা দেখতে পেলাম। রূপসা কুইন, তেহট্ট দল, তারা কিন্তু অনেকটাই
এই টুর্নামেন্টে আশানুরূপ শুরুটা তাদের আর হলো না। এবছরের মতন তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এবং আগামী বছরের জন্য একটা ভালো দল আবারও তৈরি করতে হবে। এই দলটাও ভালো, কিন্তু আজকের জন্য তাদের দিনটা খারাপ। গতির পরিবর্তন বল, একটি মাত্র রান আসবে। দলগত রান সংখ্যা 85। আমাদের নেক্সট ম্যাচ বোথ টিম ক্যাপ্টেন জয়েন করবেন আমাদের সঙ্গে টসে। বলাতেন আনন্দ, আলতো করে টাচ এবং একটি রান। রান সংখ্যা 86। ব্যাটসম্যানও জানে যে আর তো কিছু করার নেই, কি করা যাবে, লাস্ট ওভার চলছে, অনেক রান বাকি। এবং এরই ফাঁকে মদন অফ স্ট্যাম্পের একেবারে বাইরের বলটাকে টেনে নিয়ে সীমানার ওপার। খেলা যখন ঝিমিয়ে যায় আমাদের ধারা বিবরণীতেও কিন্তু তেমনই ঝিমিয়ে যায়। কালকে বিকালবেলা যেমন একটা ফাইটিং ম্যাচ দেখতে পেরেছিলাম, শেষ বলটি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল যে কোন দলটি জয়লাভ করবে। দলগত এবং এখান থেকে ম্যাচ অনায়াসে জয়লাভ করে নিল। ভার্সেস LI11 উলুবেড়িয়া। উভয় টিমের টিম ওনারকে আমরা আহ্বান করছি প্লেয়ার লিস্ট এন্ট্রি জমা করার জন্য। জয়লাভ করলো রূপসা কুইন তেয়ট্ট দল, একেবারে যোগ্য দল হিসেবে তারা জয়লাভ করলো। ভালো দল তারা সংগঠিত করেছে এবং অপরদিকে বসিরহাট তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিল। সেই সঙ্গে আজ চতুর্থ দিনের সেকেন্ড ম্যাচের টিম ক্যাপ্টেন, উভয় টিমের টিম ক্যাপ্টেনকে আমরা আহ্বান করছি। ম্যান অফ দ্য ম্যাচ হ্যাঁ তোমার লালা। লালা। আমরা লালাকে আসতে অনুরোধ করবো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি কালেক্ট করবার জন্য। যথেষ্ট ভালো একটা ইনিংস, 21